হে ভগবান, এটাই বাকি ছিল। ঋতুল আবার এখানে এলো কেন? এ গুরু, এটা তো সেই লোকটা গো যে তোমার রাস্তায় করকাট ছিল। কি সাহস দেখেছো? তোমার বউকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। গুন্ডাগুলোকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? সিকিউরিটি কি করছে? ঘাসে মুখ দিয়ে চলছে। রাহুল, কুনাল, সিকিউরিটি চেঞ্জ করা বন্দোবস্ত কর। ও আশামশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার তো রেগে যাওয়ার কোনো কারণ নেই। আমি তো এসেছি বিন্দির জন্য। কে বিন্দি? তুমি আমাদের খুশি হওনি? খুশি হওনি? অবশ্য খুশি হবেই বা কি করে? তোমার তো ইচ্ছে ছিল শহরে এসে এত বড় লোক বাড়ির বউ হবে, পায়ের উপর পা তুলে হেব্বি জীবন কাটাবে। সব স্বপ্ন ফুস, কেউ মেনে নেয়নি, তাই না? কিন্তু আমি জানতাম তোমার সাথে এই মৃদুলেরই গাঁটছড়া বাঁধা আছে। জাস্ট শাট আপ। একদম মাঝে মাঝে কথা বলবে না। কোন সাহসে তুমি এই বাড়ির ভেতর ঢুকে এসছো? এক্ষুনি বেরিয়ে যাও, না হলে পুলিশ ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এটা সুন্দরগড় নয় যে তোমার গায়ের জোয়ারি চলবে এখানে। আর বাবা, তোমরাও প্লিজ চলে যাও। দেখো, আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আর ওনারা আমাকে মেনে নেননি তো কি হয়েছে? তবুও আমি এই বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করি। আর তোমরা আমাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছো না যে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই তাদের সব। যাই হোক, যেমনটা করেই চলতে হোক না কেন, এখানেই থাকতে হবে। কি মা, তাই তো? I can't believe this. এই মেয়েটা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে বলে যাচ্ছে, বিয়ের নাটক করে যাচ্ছে। দিদি, এরপরও তুমি বলবে মেয়েটা মিথ্যে কথা বলছে। মেয়েটা যদি মিথ্যে কথা বলে তাহলে তুমি কেন রিঅ্যাক্ট করছো না? সবটা মুখ বুজে কেন সহ্য করছো? এই দুতি, এটা কি হচ্ছে নাকি? শাট আপ! তোমায় কিছু বলেছি আমি? আমি রিদ্ধির সাথে কথা বলছি। আমি জাস্ট ভাবতে পারছি না ও আমার বোনের সাথে এটা কি করে করতে পারলো। ঠিক আছে, কিভাবে তুমি বারবার মিথ্যে কথা বলে যাচ্ছ? আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমার পরিবারকে হ্যারাস করছো। কে 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 হ্যারাস করার অধিকার দিয়েছে তোমাকে? স্যার, হাত জোড় করছি আমি, আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ তো আমার হয়েছে। তোমার জন্য একজন একদম অ্যান্টি সোশ্যাল এই মৃদুলের মতো লোক এই ঋদ্ধিমান সিংহ রায়ের বাড়িতে পা দিয়েছে। কিন্তু যাতে দ্বিতীয়বার আর এই চৌকাট পাঠাতে না পারে আর আপনাকে কোনোভাবে হ্যারাস না করতে পারে, আমি শুধু সেই কথাটা ভেবেই এই নাটকটা করছি স্যার। কারণ বাঁচার আর কোনো উপায় নেই। আমি শুধু তোমার হাত থেকে বাঁচতে চাই। রোজ তোমার জন্য এই অশান্তি, এই হ্যারাসমেন্ট আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ, তুমি তোমার এবার চোর ডাকাত যার সাথে বিয়ে হবার হোক, তুমি তোমার পরিবার এই ইডির মৃদুলকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। স্যার, আপনারা আমার মেয়েটাকে মেনে নিন না। আমার মেয়েটা খুব ভালো, সরল, সাদাসিধে। হ্যাঁ, মানছি ও একটু ডান পিটে, চঞ্চল, একটু বেশি কথা বলে, কিন্তু বিশ্বাস করুন আমার মেয়েটার মতন আর একটা মেয়ে আপনি হাজারটা খুঁজলেও পাবেন না। আপনারা কি বলছেন, কেন বলছেন আমি কিছু বুঝতে পারছি না। মানে এটা কি সম্ভব? এটা কি হতে পারে নাকি? ব্যাপারটা মানা না মানারও নয়, ব্যাপারটা হচ্ছে সম্ভব অসম্ভবের। আপনারা নিজেরাও জানেন না কি অসম্ভব একটা দাবি করছেন, সেটা সম্ভব নয়। আচ্ছা, ভালোবাসা কি বয়স দেখে হয় বলুন তো? আমরা না হয় গ্রামের মানুষ, আমরা সব আদিকালের ভাবনা চিন্তা নিয়ে পড়ে থাকি, কিন্তু আমরাও তো মেনে নিচ্ছি, তাই না? আচ্ছা, আপনারা তো খুব শিক্ষিত মানুষ, আপনারা এটা কেন বুঝতে পারছেন না? আমি কি কিছু ভুল বলছি বলুন দেখি? আপনার কোনো কথাই ভুল নয়। ভালোবাসা সত্যি এসব কিছু বিচার হয় না, কিন্তু কথাটা যখন ভালোবাসারই উঠলো তখন আপনাদের এটা জেনে রাখা উচিত যে আমার জাম্বু কখনো মিস্তি ছাড়া কাউকে ভালোবাসতে পারে না আর বাসবেও না। তোমার মিস্তি? এই বিন্দি, কার কথা বলছে ওরা? আমার মমের কথা বলছে, যে ঋদ্ধিমান সিংহ রায় আর তার ছেলে আয়ুষ্মান সিংহ রায় জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বক্স মমকে ছাড়া আর কারোর কথা কখনো ভাবতে পারবে না। ও মা গো, হে কি রে, উনি বিবাহিত? হ্যাঁ, ওমা, এত বড় একটা ছেলেও আছে তার? হ্যাঁ, অবিবাহিত। আর ওই দেখুন, যার ছবি দেখতে পাচ্ছেন, ওটা আমার বোন। আজ থেকে 21 বছর আগে ও আমাদের ছেড়ে চলে গেছিল। আর ওকে ছাড়া ঋদ্ধি অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারেন। আমি তো তাই বিলিভ করি। হে ভগবান, তাহলে
তো আমাদের বিন্দির জীবনটা শেষ হয়ে গেল। বড় বউকে না মানাচ্ছে দেখেও রাজি হওয়া যেত, কিন্তু এই যে দুজবরের সাথে বিয়ে হলো, এত বড় অনর্থ কি মানা যায়? এসব কি বলছিস বিন্দি ওরা? এসব কথা তো তুই আমাদের বলিসনি। বলতে আর পারলাম কোথায় মা? তোমরা আমাকে কোনোদিন কিছু বলতে দিয়েছো? আমার জীবনের সমস্ত ডিসিশনস নিজেরা আগে ভাগে নিয়ে ফেলো। না আমাকে আজ অব্দি কিছু জানাবার প্রয়োজন বোধ করেছো, আর না জিজ্ঞেস করবো। দেখো না, আজকেও তোমরা কিছু না জানিয়ে হঠাৎ এই বাড়িতে চলে এলে। বেশ করেছি এসেছি। আর কালকে রাতে যখন তুই এখানে আসার জন্য রাস্তায় দাঁড়িয়ে ঝুলুঝুলি করছিলি, তখন তোর মনে ছিল না? আরে যে আপনারা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিচ্ছু বুঝতে পারছেন না। না, আমার মেয়ে যে কালকে এক মাথা সিঁদুর নিয়ে আপনাদের বাড়িতে এলো, তখন আপনারা দেখেননি? আর এই যে আপনাদের বাড়ির ছেলে আমার মেয়েকে ভুল বুঝিয়ে বিয়ে করে নিয়ে চলে এলো, আর সেটা আপনাদের জানায়নি পর্যন্ত। আমাকে হাতে ধরে বলে এসেছিল যে আমার মেয়ের খেয়াল রাখবে, ভাত কাপড়ের দায়িত্ব নেবে, কিন্তু উনি এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমাদেরকে ঠকাচ্ছে। কি বললেন আপনি? ঋদ্ধি আপনার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে? রিয়েলি? ঋদ্ধি ওরা কি বলছে? তুই সত্যি এসব বলেছিস? ঋদ্ধি তুই নিজে এই বিয়ে করতে চাসনি কোনোদিন বল? মানে আয়ুষ যখন অত ছোট ছিল তোকে বৌদি কতবার বলেছিল যে বিয়ে করার জন্য, তুই রাজি হসনি বিয়ে করতে। আজ তোর হঠাৎ কি হলো? মানে তোর যদি বিয়ে করার এত ইচ্ছে হয়েছে তা আমাদের সবাইকে বলতে পারতিস না? আমরা দেখে শুনে তোর মতো একজন যোগ্য পাত্রী জোগাড় করে আনতাম। মানে হুট করে এটা কি করলি তুই? ফর গড সেক প্লিজ চুপ করো তোমরা, চুপ করো। তোমাদের কি মনে হয় যে আমি এরকম কিছু একটা কাজ করতে পারি? এত বছর পর আমার হঠাৎ বিয়ে করার শখ জানবে, আচ্ছা সেটা এইভাবে কি করে ভাবলে তোমরা? আর এই মেয়েটা বিলিভ হার, শি ইজ আ লায়ার। আর ওর বাবা মিথ্যে কথা বলছে, ওদের পুরো পরিবারটাই মিথ্যে কথা। কি বললেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। এবার সত্যি কথাটা আপনিও শুনে রাখুন। আপনার মেয়ে পড়াশোনার দায়িত্ব নিয়েছিল, ভাত কাপড়ের নয়। আর আপনার মেয়ে পুরোটা মিথ্যে বলেছে আপনাদের। হ্যাঁ ঠিকই তো, ঋদ্ধি কোনো মিথ্যে কথা বলতেই পারে না। ওদের কোনো বিয়ে ফিয়ে হয়নি। আপনি আপনার মেয়ের একটা বিয়ে দিচ্ছিলেন ওখানে একটা গুন্ডা মার্কা ছেলের সাথে। মুখটা দেখুন। আর তা আবার অমতে। ঋদ্ধি জাস্ট আপনার মেয়েকে বাঁচিয়েছে, দ্যাটস ইট। দেখুন দাভাই বিন্দিকে বাড়িতে এনেছে এত পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। ওকে বিয়ে করেই বাড়িতে আনার এরকম ইন্টেনশন ওর ছিল না, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আর আমাদের বাড়ির লোককে আমাদেরই জানানোর দরকার। আমার জাম্বো কি করতে পারে, কি ভাবতে পারে, সেটা সব আমরা জানি। আমিও জানি এই ঝামেলাটা যে হবে সেটা আমি আগে থেকেই জানি। তাই জন্য আমি বারবার করে ঋদ্ধিকে সাবধান করেছিলাম এই উটকো ঝামেলা আসবে। আমি তো জানতাম এটা হবে। সেটাই তো ভুল করেছি। এখন বুঝতে পারছি আমি ভুল করেছি ওকে সাপোর্ট করে। কখনো না, বিন্দি মিথ্যে কথা বলতেই পারে না। ওর মুখটা দেখে একবার বলুন, ও কখনো মিথ্যে কথা বলতে পারে? আপনারা রাগের মাথায় ওকে এখন অস্বীকার করলে ও এখন কোথায় যাবে? সারা সুন্দরগড়ে উঠে গেছে, আমাদের বিন্দির বিয়ে হয়ে গেছে। আপনারা দয়া করে মেনে নিন, নাহলে আমাদের গ্রাম ছাড়া হতে হবে। সেটা আমাদের প্রবলেম। আপনারা গ্রামের লোকের সাথে কিভাবে ডিল করবেন সেটা আপনারা বুঝে নিন। আর ঋদ্ধি তুমি যদি সত্যি কথা বলো তাহলে তুমি ওদের বের করে দাও না, ওরা তো মিথ্যে বলছে তখন থেকে। ওকে থ্যাংক ইউ, বাই। কি এত বড় অপমান? এই শিবু মিত্তিরকে বের করে দেবেন আপনারা? আর বিন্দি তুমি সব জেনে শুনে চুপ করে দাঁড়িয়ে থাকবে? বাবা প্লিজ তুমি একটু। না, আর কোনো কথা শুনবো না আমি। শিবু মিত্তিরকে এত বড় অপমান? তুই চল আমার সঙ্গে। ওগো তুমি একটু শান্ত হও, ওরকম করো না। এটা আমাদের মেয়ের জীবনের প্রশ্ন। তোমার মেয়ে তো তার জীবনের 12টা নিজেই বাজিয়ে রেখেছে। আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না, চলো। না তো তুমি এরকম করো না। ওকে বাড়ি নিয়ে গিয়ে আমরা কি করব? ওর তো আর বিয়ে দিতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। আরে কেন এত ঝামেলা করছেন শ্বশুরমশাই? আমি তো আছি, আমি তো এক পায়ে রাজি। এতক্ষণ আমি কি করব, কোথায় যাব, এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে। এবার আমারও কথা বলার একটা সুযোগ চাই। আমি স্যারের সঙ্গে কিছু কথা বলতে চাই একা, এক্ষুনি। তাই ভালো মা, আমার মনে হয় তুই বোঝালে উনি বুঝবে। যা মা যা। একা বোঝানোর কি আছে? যা কথা হওয়ার এখানেই হবে, সবার সামনে হবে। স্যার প্লিজ আপনি আমাকে একটা শেষ সুযোগ দিন। একবার আমার কথাটা শুনে নিন, তারপর আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো। আমি প্লিজ। এসব কি হচ্ছে এখানে? বিন্দি দিদির বাড়ির লোকেরা বিয়ের কথা কেন বলছে? ও তো আমি সবটা বললো কাল। বললো যে স্যার ওকে ওখান থেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে।
বিয়ের কথা তো কিছু বলেনি। না না, এত বড় একটা কথা ও কিছুতেই লুকাতো না। তার মানে এটা সত্যি নয়। আসলে কি এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে?